পার্ট শেখাবো সেটা হলো রিভিউ। তো রিভিউ মূলত স্প্রিং গ্রামার, থ্রেশার্স, তারপর ওয়ার্ড কাউন্ট, ট্রান্সলেট এবং ল্যাঙ্গুয়েজ, এই 4-5টা ইম্পর্টেন্ট, এই সবগুলো লাগে না, ঠিক আছে? তাও আমি কিছু কিছু দেখে দেবো। আচ্ছা, প্রথমে আসি স্প্রিং গ্রামার। স্প্রিং গ্রামার হলো আপনি কোন ওয়ার্ড যদি ভুল থাকে তাহলে কিন্তু সে অটোমেটিক কাউন্ট করে নেবে। যেমন এখানে দেখেন এক্সামিনেশন বানানো কিন্তু ভুল আছে আমার, দেখছেন অটোমেটিক কিন্তু লাল চিহ্ন নিয়ে নিছে। এখন যদি আপনি এখানে ক্লিক করে জাস্ট স্প্রিং গ্রামার দেন, দেখেন আপনার কিন্তু সঠিক বানানটাও দেখিয়ে দিচ্ছে, দেখছেন এক্সামিনেশন। তো এটা মূলত আপনি ভুল ওয়ার্ডটাকে শুদ্ধ করতে পারবেন এই স্প্রিং গ্রামার দিয়ে, ঠিক আছে? আচ্ছা, এখন হলো থ্রেশার্স হলো মানে একটা ওয়ার্ড দিয়ে আপনি অনেকগুলো ওয়ার্ড হতে পারে। যেমন আমি যদি লিখি টিউটোরিয়াল, দেখেন এই ওয়ার্ড দ্বারা কত ওয়ার্ড পাওয়া যায়। দেখেন আমি সিলেক্ট করে জাস্ট থ্রেশার্স ক্লিক করবেন, দেখেন ক্লাস হয়, লিসন হয়, সেমিনার, লেকচার, ঠিক আছে? এটা হচ্ছে থ্রেশার্স। আচ্ছা, এখন হলো ওয়ার্ড কাউন্টটা অনেক ইম্পর্টেন্ট। আপনার অনেক প্যারাগ্রাফের আকারে কোনো প্যাসেজ থাকতে পারে। এখন আপনি চাচ্ছেন যেটা কতটি ওয়ার্ড আছে মানে ওটা দেখতে চাচ্ছেন, তাহলে কি আপনি একটা করে গুণে করবেন? কখনোই সম্ভব না। তাহলে কি করবেন? আমি সাপোজ এতটুকু সিলেক্ট করে জাস্ট ওয়ার্ড কাউন্ট দেন, দেখেন প্যাসেজ আছে আমার একটা, ওয়ার্ড আছে 9টা সর্বমোট, ঠিক আছে? ক্যারেক্টার নো স্পেস বা মানে স্পেস নেই। এটা মূলত মানে আপনি কতটি ওয়ার্ড আছে, প্যাসেজ আছে ওরকম আপনি সহজেই দেখতে পারবেন। আচ্ছা, তারপর এগুলো লাগে না। আর ট্রান্সলেটটা অনেক ইম্পর্টেন্ট। ট্রান্সলেটটা হলো যেমন আমি যদি দিস ইজ এ বুক, আপনি এটাকে ট্রান্সলেট করতে যাচ্ছেন বাংলায়, তো কি করবেন? এটা সিলেক্ট করে জাস্ট ট্রান্সলেটে ক্লিক করবেন এবং ট্রান্সলেট ডকুমেন্টে ক্লিক করবেন। ডকুমেন্টে ক্লিক করার পর দেখেন আপনি বাংলা করতে যাচ্ছেন না, আমারটা বাংলা অটোমেটিক সিলেক্ট করা ছিল বিধায় কিন্তু আমার কিন্তু এটা চলে আসছে। দেখেন এটা একটা বই, আপনি কিন্তু সিলেক্ট করে না থাকতে পারে, তাহলে কিন্তু আপনি অটোমেটিক সিলেক্ট করে নেবেন বাংলা। হ্যাঁ, সিলেক্ট করে জাস্ট আপনি ওই যে ক্লিক করলেই হবে। দেখেন এখন যদি আমি বাংলা আসছে এর জন্য, কারণ আমার বাংলা সিলেক্ট করা আছে এই জন্য, ঠিক আছে? আচ্ছা, আমি যদি আবার একটু যাই, দেখেন আমি যদি ইংলিশে যাই এখন, দেখেন আমার মধ্যে ইংলিশও নিয়ে নিবে। ইংলিশ লেখেন আপনি, দেখেন ইংলিশ দেন, ওকে দেন, ট্রান্সলেট দেন, দেখেন দেখছেন এটা মূলত ট্রান্সলেটের কাজ, এটা অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে ল্যাঙ্গুয়েজটা হলো আপনি ওই যে স্প্রিং গ্রামার মতন ভুলটাকে আপনি সিলেক্ট করে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন হলো কম্পেয়ার জিনিসটা হলো আপনি দুইটা ফাইলকে আপনি সহজেই কম্পেয়ার করতে পারবেন। হ্যাঁ, মানে এই একটা ফাইলে নিয়ে আবার আরেকটা ফাইলের সাথে আপনি কিন্তু জিনিসটা কম্পেয়ার করতে পারবেন। এটা হলো কম্পেয়ার কাজ, এটা আপনার জেনুইনই পারবেন। আরেকটা হলো রেস্ট্রিক্ট এডিটিং হলো এক্সেলে দেখেন আমরা কিন্তু প্রোটেক্ট শিট করি, তাই না? পাসওয়ার্ড দিয়ে আপনি রেস্ট্রিক্ট এডিটিং মাধ্যমে কিন্তু আপনি প্রোটেক্ট শিট জিনিসটা করতে পারবেন। এই দেখেন আপনি যদি ইয়েস স্টার্ট ইনক্লুডিং প্রোটেকশন দেন, দেখেন এখানে পাসওয়ার্ড চাচ্ছে। হ্যাঁ, তাহলে এইভাবে মূলত আপনি কিন্তু জিনিসগুলো করতে পারেন। তাহলে এটা এই পর্যন্ত মূলত রিভিউর পার্ট। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকবেন। ভিডিও আছে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।